সম্মানিত দেশবাসী, শুকরিয়া জ্ঞাপন করছি। আজকে শিক্ষা সফরে আমরা জিন্নারান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় উদ্যোগে আমরা আসছি হলো নরসিংদী ডিম হলিডে পার্কে। বিশেষ করে আমাদের সাথে এসে আমাদেরকে ধন্য করেছে। বিশেষ করে একটি বিশেষ সামাজিক সংগঠন যেটা আত্মমানবতার সেবায় কাজ করে, ইসলামী সমন্বয় পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক। বিশেষ করে আপনারা জানেন জিন্নারান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় কেন এখন ছাত্রজাতি ভিড়, কেন ছাত্ররা এত ভর্তি হতে চায়। এই জিন্নারান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় 7 জন স্কলার যারা বিশ্বনন্দিত প্রতিষ্ঠান আল আজহার ইউনিভার্সিটি এবং মদিনা ইউনিভার্সিটি শেষ করে এই মাদ্রাসার পরিচালনার দায়িত্ব নিয়েছে। এই মাদ্রাসায় প্রতি 5 জন ছাত্রের জন্য একজন শিক্ষক। আপনারা জানেন বাসাতে একটি সন্তানকে যদি পড়ানো হয় 1 ঘন্টা প্রাইভেট পড়ালে আধা ছাত্র ভালো হয়ে যায়। আর এখানে ডে নাইট 24 ঘন্টা ছাত্রদেরকে 5 জন ছাত্রের জন্য একজন শিক্ষক একদম ডে নাইট প্রাইভেট আকারে গাইড দেওয়া হয়। সেই জন্যই এই মাদ্রাসার ছাত্রগুলা 1 বছর পরে অনর্গল ইংলিশে কথা বলতে পারে, 1 বছর গেলে আরবিতে অনর্গল কথা বলতে পারে। এরা বিশ্বের শ্রেষ্ঠ স্কলার হন। সেই বিষয়ে আমাদের সাথে কথা বলার জন্য আমরা ইসলামী সমন্বয় পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ABM এরশাদ ভাইকে আমরা বিনীত অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ। আম্মাবাদ সম্মানিত হাজিরা এবং যারা এই অনলাইনের মাধ্যমে আমাকে এখন দেখছেন প্রত্যেকটি জানাই প্রথমে শুকরিয়া সেই মহান আল্লাহ তাআলার দরবারে যিনি আমাদেরকে ঢাকা থেকে সাহেবের নেতৃত্বে এই নরসিংদী ডিম হলিডে পার্কে আসে তৌফিক দান করেছেন এবং এখানে জুম্মার নামাজ পড়ে আমরা সুযোগ পাচ্ছি। মহান স্রষ্টার সৃষ্টি আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া। সবাই মিলে আলহামদুলিল্লাহ। ডাক্তার এস এম সারোয়ার সাহেব এশিয়া মহাদেশের একজন বিশিষ্ট ক্যান্সার গবেষক। কেন তিনি এশিয়া মহাদেশের বিশিষ্ট ক্যান্সার গবেষক? কে সেই ডাক্তার সারোয়ার এস এম সারোয়ার? তার সঙ্গে দুটি কথা না বললে আমি মনে করি কৃতজ্ঞতা প্রকাশের তুপ্তি থেকে যাবে। ডাক্তার এস এম সারোয়ার সাহেব এশিয়া মহাদেশের একজন বিশিষ্ট ক্যান্সার গবেষক এই কারণেই, কারণ হচ্ছে ক্যান্সার হলে নাই অ্যান্সার এই কথার ভিত্তি নাই, সেটা প্রমাণ করেছেন ডাক্তার এস এম সারোয়ার সাহেব। আমরা জানি যে ক্যান্সার হলে তার মৃত্যু অবধারিত, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে দেশে বিদেশে চিকিৎসা নিয়ে অকালে অকাতরে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়। কিন্তু ডাক্তার এস এম সারোয়ার সাহেব চ্যালেঞ্জ করে দিয়েছেন, ইনশাল্লাহ যদি তার চিকিৎসাপত্র 4 মাস যথাযথভাবে নিয়মতান্ত্রিক ঔষধ সেবন করে তাহলে মহান আল্লাহ পাকের রহমতে ক্যান্সার অবশ্যই ভালো হবে, অবশ্যই ভালো হবে। এবং তিনি তা প্রমাণ করতে সক্ষম হয়েছে। আপনারা জানেন এই ফেসবুক, টুইটার, ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার যতগুলো মাধ্যম আছে সেখানে যদি আপনারা ডাক্তার এস এম সারোয়ার সাহেবকে সার্চ দেন তাহলে দেখতে পারেন 5000-এর অধিক ক্যান্সার রোগী সুস্থ হয়ে সাধারণ জীবন যাপন করছেন। এর জন্য আমি বলি যে ডাক্তার এস এম সারোয়ার সাহেব এশিয়ার একজন বৃহত্তর ক্যান্সার গবেষক। শুধু তাই নয়, আল্লাহ পাক এমন কোনো রোগ সৃষ্টি করেন নাই যে রোগের প্রতিষেধক দেন নাই। ডাক্তার এস এম সারোয়ার সাহেব এই বিশ্বাস এবং এই কিনে আর আল্লাহ পাক কিছু কিছু মানুষের ওসিলা এবং মাধ্যমেই কিছু খ্যাতি, কিছু যশ দিয়ে থাকেন। ডাক্তার এস এম সারোয়ার সাহেব এমনই একজন ব্যক্তি, তার হাতের যশ এবং আল্লাহ পাকের অশেষ রহমতে তিনি যখন যে জায়গায় স্পর্শ করেছে আমি মনে করি তিনি যদি ছায়ু ধরেছেন সেটা স্বর্ণে পরিণত হয়েছে। তার কারণ হচ্ছে আপনারা ইতিমধ্যে জানেন যে নুরাইন ইন্টারন্যাশনাল যে মাদ্রাসা, এই মাদ্রাসায় তিনি হাত দিয়েছেন। এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ সেই মাদ্রাসাও এখন সারা বাংলাদেশের একটা বিকশিত মাদ্রাসা। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে নুরাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসার যে সকল শিক্ষকরা আছেন তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় আল আজহারি যে বিশ্ববিদ্যালয়, সেখান থেকে যারা স্কলার নিয়ে মদিনা ইউনিভার্সিটি থেকে পাশ করে এসেছেন তারাই এই মাদ্রাসার শিক্ষক। এই ছাত্রদেরকে তারা চ্যালেঞ্জ করে দিয়েছেন যে প্রতি 5 জন ছাত্রের এগেনস্টে একজন করে শিক্ষক এবং 1 বছরের মধ্যে তারা আরবি এবং ইংরেজি শিক্ষা, ইন্টারন্যাশনাল যে শিক্ষা, ইংরেজি শিক্ষার উপরে দক্ষতা গড়ে তুলে সক্ষম হয়েছে এবং তার প্রমাণ দিতে সক্ষম হয়েছে। আপনারা জানেন যে শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টি করে সেই প্রতিষ্ঠানে কিন্তু তার ছেলে মেয়েদেরকে পড়ায় না, সবসময় চায় যে আরও ভালো কিছু জায়গায় শিক্ষা ব্যবস্থার জন্য তাদেরকে পাঠায়। কিন্তু এখানে ব্যতিক্রম তিনি দেখাতে সক্ষম হয়েছে যে ডাক্তার এস এম সারোয়ার সাহেব তার নিজের সন্তানদ্বয়কে এখানে লেখাপড়া শিখায় এইখান থেকে আবার তিনি মদিনা ইউনিভার্সিটিতে আল আজহার ইউনিভার্সিটিতে পাঠিয়েছেন। তো এটা যে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান তিনি কিন্তু সেটা প্রমাণ করতে সক্ষম হয়েছেন এবং তার নিজের সন্তানদেরকে কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানে তিনি শিক্ষা দিয়েছেন। পাশাপাশি আমি সর্বশেষ বলবো
পর্যায়ক্রমে আপনাদের সামনে আবারও আসবো। অবশ্যই বলবো যে আপনারা যে যেখানে আছেন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিনা চিকিৎসার জন্য কেউ বাংলাদেশের মানুষ অনাদরে অবহেলায় মৃত্যুবরণ না করে চিকিৎসা নিয়ে যেন তারা সুস্থভাবে জীবনযাপন করতে পারে, সেই জন্য আপনারা ডাক্তার ভালো সাহেবের আমরা 11তলায় যে চেম্বার সেখানে আপনারা আসুন, দর্শন করুন, পরিদর্শন করুন এবং সেখান থেকে চিকিৎসা নিয়ে আপনারা সুস্থতা লাভ করুন। এই আশা এবং প্রত্যাশা রেখে আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।